আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনার ফোনটি যদি হ্যাং করা শুরু করে এবং আপনার ফোনটি যদি গরম হয়ে যায়, আপনার ফোনটি যদি স্লো কাজ করে, তাহলে আপনি আজকের এই ভিডিওটি দেখবেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো, যেই সেটিংসগুলো আপনার ফোনের মধ্যে করলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি আপনার ফোনটি আগের তুলনায় অনেক কম হ্যাং করবে এবং আগের তুলনায় কম গরম হবে। আপনার ফোন আপনি আরও অনেক বেশি ফাস্ট ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে মূল কাজে নিয়ে যাচ্ছি। তার আগে আপনাদের সবাইকে একটি রিকোয়েস্ট করব, এই ভিডিওটি দেখে যদি মনে হয় একটু উপকারে এসেছে, ভিডিওতে একটি লাইক করবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন, সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে দিবেন, তাহলে আপনি পেয়ে যাবেন আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন। বন্ধুরা, চলুন শুরু করি মূল ভিডিও। আমি এখন আপনাদেরকে সরাসরি আমার মোবাইল স্ক্রিনে নিয়ে যাচ্ছি এবং আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিন থেকে গুরুত্বপূর্ণ সেটিংসগুলো দেখিয়ে দিচ্ছি। আপনারা আমার মোবাইল স্ক্রিনটাকে ভালোভাবে লক্ষ্য করবেন এবং আমি আপনাদেরকে যেই সেটিংসগুলো এই ভিডিওতে দেখাবো, সম্পূর্ণ সেটিংসগুলো আপনারা আপনাদের ফোনের মধ্যে সঠিকভাবে করে নেবেন। তাহলে আপনার ফোনটি আগের থেকে অনেক বেশি ফাস্ট হবে এবং হ্যাং করবে না। আমি সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আপনাদেরকে সেটিংসগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনাকে আপনার ফোনে থাকা অপ্রয়োজনীয় অ্যাপসগুলোকে আনইনস্টল বা ডিলিট করতে হবে। কিভাবে আপনারা অ্যাপস আনইনস্টল করবেন, প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা মোবাইল স্ক্রিনটাকে এখন একটু লক্ষ্য করবেন। আপনি যে অ্যাপসটাকে আনইনস্টল করতে চান ওই অ্যাপসের উপর ক্লিক করে ধরে রাখবেন। এরপর আপনারা একটি অপশন দেখতে পারবেন অ্যাপ ইনফো অপশনে চলে আসবেন। অ্যাপ ইনফো অপশনে আসার পর আপনারা এখানে একটি অপশন দেখতে পারবেন আনইনস্টল অপশনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এরপর আপনি নিচে থেকে ওকে করে দিবেন। ওকে করে দিলে ওই অ্যাপটা আপনার ফোন থেকে আনইনস্টল হয়ে যাবে অথবা ডিলিট হয়ে যাবে। এভাবে আপনার ফোনে থাকা অপ্রয়োজনীয় সবগুলো অ্যাপসকে আপনি আপনার ফোন থেকে আনইনস্টল করে ফেলবেন। আর আনইনস্টল করে ফেললে আপনার ফোনটা আগের তুলনায় অনেক বেশি ফাস্ট হবে এবং হ্যাং করবে না। তো এটি আপনাদের জন্য অনেক বড় একটি সেটিংস। 2 নম্বরে আপনার ফোনে থাকা অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করে ফেলুন, যেমন ছবি, ভিডিও, অডিও এবং অপ্রয়োজনীয় অন্যান্য যে ফাইলগুলো রয়েছে সেগুলো ডিলিট করে ফেলুন। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে কিছু সেটিংস দেখিয়ে দিচ্ছি। আপনারা আমার মোবাইল স্ক্রিনটাকে লক্ষ্য করবেন। সেটিংসগুলো করার জন্য আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর আপনারা প্লে স্টোরের উপরে ডান পাশে এখানে জিমেলের লোগোটা দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। লোগোর উপর ক্লিক করার পর আপনারা এখানে একটি অপশন দেখতে পারবেন প্লে প্রোটেক্ট। আমি আপনাদেরকে এখানে একটু দেখাই, আপনারা লক্ষ্য করবেন। প্লে প্রোটেক্ট অপশনের মধ্যে চলে আসবেন। আসার পর আপনারা এখানে একটি অপশন দেখতে পারবেন স্ক্যান। এখান থেকে আপনি স্ক্যান করে নেবেন। তো এটাকে স্ক্যান করার পর প্লে প্রোটেক্ট স্ক্যান করে দেখবে আপনার ফোনে কোনো রকম ভাইরাস রয়েছে কিনা। তো বন্ধুরা, এখানে একটু অপেক্ষা করবেন। এখন আপনারা এখানে একটি লেখা দেখতে পাচ্ছেন নো হার্মফুল অ্যাপস। এই লেখাটা যদি চলে আসে তাহলে বুঝতে হবে আপনার ফোনে কোনো রকম কোনো ভাইরাস নেই। আর আপনার ফোনে যদি ভাইরাস থাকে তাহলে আপনার ফোনে যে অ্যাপসের মধ্যে ভাইরাস রয়েছে ওই অ্যাপসগুলো আপনি নিচে দেখতে পারবেন। যদি এই লেখাটা আসে তাহলে বুঝতে হবে আপনার ফোনে কোনো রকম কোনো ভাইরাস নেই। অনেক সময় ভাইরাসের কারণে আমাদের ফোনটা হ্যাং করে। তো বন্ধুরা, এখন আপনারা এখানে একটি সেটিংস করে নেবেন। সেটিংসটি করার জন্য আপনারা এখানে উপরে সেটিংস আইকন দেখতে পারবেন, এখান থেকে সেটিংসের উপর ক্লিক করবেন। এখন আপনারা এখানে 2টি অপশন দেখতে পাচ্ছেন। তো আপনারা এখান থেকে অপশনগুলোকে অন করে নেবেন যদি আপনার ফোনে অপশনগুলো অফ করা থাকে। তো এই অপশনগুলোকে অন করলে আপনি যখন ক্ষতিকর কোনো অ্যাপস ইনস্টল করবেন তখন আপনাকে প্লে স্টোর একটি নোটিফিকেশন পাঠাবে, যার কারণে আপনি সাবধান হতে পারবেন। বন্ধুরা, এখন দ্বিতীয় সেটিংসটি করার জন্য আবারও আপনারা প্লে স্টোরের উপরে লোগোর উপর ক্লিক করবেন। লোগোর উপর ক্লিক করার পর এখান থেকে প্রথম অপশনটার মধ্যে চলে আসবেন, ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এই অপশনে চলে আসবেন। এখানে আসার পর আপনারা এখানে একটি অপশন দেখতে পারবেন আপডেট অ্যাভেলেবেল। তো আপডেট অ্যাভেলেবেল এই অপশনের মধ্যে চলে আসবেন। এখানে আসার পর আপনি দেখতে পারবেন আপনার ফোনের মধ্যে কোন কোন অ্যাপসের আপডেট এসেছে এবং আপনারা এখান থেকে আপডেটগুলো করে নেবেন।
অনেক সময় আপডেট আসার কারণে আমাদের ফোনটা অনেক সময় স্লো কাজ করে, হ্যাং করা শুরু করে। তো বন্ধুরা এই অ্যাপসগুলো আপনারা এখান থেকে আপডেট করে দিবেন, নাহলে আপনি ফোন ব্যবহার করতে গেলে আপনার ফোনটা আগের তুলনায় অনেক বেশি হ্যাং করবে এবং স্লো কাজ করবে, যার কারণে এই অ্যাপসগুলোর একটি আলাদা প্রেশার কিন্তু আমাদের ফোনের মধ্যে পড়ছে। তো আপনারা এখান থেকে অ্যাপসগুলোকে আপডেট করে নেবেন। আপডেট করলে আপনি অ্যাপসের নতুন নতুন ফিচারগুলো ব্যবহার করতে পারবেন। তো আমি এখান থেকে এটাকে ক্যান্সেল করে দিচ্ছি, আমি পরবর্তীতে এগুলোকে আপডেট করে নিব। তো এটিও আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটিংস। তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে আরও একটি সেটিংস দেখাবো। আপনারা এখানে ম্যানেজ অপশনের মধ্যে চলে আসবেন। আসার পর আপনারা এখানে প্রথমে একটি অপশন দেখতে পারবেন ইনস্টল। তো ইনস্টল অপশনের মধ্যে ক্লিক করবেন। এরপর আপনারা নিচে দুইটি অপশন দেখতে পারবেন, এখান থেকে নট ইনস্টল অপশনের মধ্যে চলে আসবেন। তো নট ইনস্টল অপশনে আসার পর আপনি দেখতে পারবেন আপনি এই পর্যন্ত যতগুলো অ্যাপসকে আপনার ফোন থেকে আনইনস্টল করেছেন বা ডিলিট করেছেন সবগুলো কিন্তু এখানে এসে জমা হয়ে গেছে। তো বন্ধুরা এই অ্যাপসগুলো এখানে আসার কারণে আমাদের ফোনের মধ্যে অনেক প্রেশার ক্রিয়েট করে, যার কারণে আমাদের ফোনটা অনেক সময় হ্যাং করে এবং স্লো কাজ করে। তো আমি আপনাদেরকে বলবো আপনারা এখান থেকে অ্যাপসগুলোকে ডিলিট করে দিবেন, নাহলে আপনার ফোনটা হ্যাং করবে। তো আপনি যদি এখান থেকে অ্যাপসগুলোকে ডিলিট করে দেন তাহলে আপনার ফোনটা অনেক বেশি ফাস্ট হবে। তো আপনারা এখান থেকে এগুলোকে রিমুভ করে দিবেন অথবা ডিলিট করে ফেলবেন। তো বন্ধুরা আমি এখান থেকে এগুলোকে রিমুভ করে ফেলছি। ভিডিওতে আমি আপনাদেরকে যে সেটিংসগুলো দেখিয়েছি আপনি যদি সঠিকভাবে ওই সেটিংসগুলো আপনার ফোনের মধ্যে করেন তাহলে আমি আশা করি আপনার ফোনটি আর হ্যাং করবে না এবং আপনার ফোনটি আর গরম হবে না এবং আপনার ফোনটি আর স্লো কাজ করবে না। তো আমি আপনাদেরকে যে সেটিংসগুলো দেখিয়েছি আশা করি সেটিংসগুলো আপনাদের অনেক বেশি কাজে আসবে। তো আপনারা সবাই সেটিংসগুলো আপনাদের ফোনের মধ্যে সঠিকভাবে করে নেবেন। বন্ধুরা ভিডিও শেষে আমি আপনাদেরকে কিছু টিপস দিতে চাই। যখন আপনার ফোনটা হ্যাং করবে তখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো আপনি আপনার ফোনটা কিছু সময়ের জন্য রেখে দিবেন এবং আপনার ফোনটা যদি হ্যাং করে তাহলে আপনি সাথে সাথে একটি রিস্টার্ট করে নেবেন, এতে কিন্তু আপনার ফোনটা একটু রিফ্রেশ হয়ে যাবে। তো বন্ধুরা 2 নম্বরে আমি আপনাদেরকে যে টিপসটার কথা বলবো, আপনার ফোনটা যখন হ্যাং করবে অথবা আপনার ফোনটা যদি কখনো গরম হয়ে যায় ওই সময় আপনি আপনার ফোনটাকে চার্জে লাগাবেন না, এতে কিন্তু আপনার ফোনে অনেক ধরনের প্রবলেম হতে পারে। তো বন্ধুরা আশা করছি ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে যে ইনফরমেশনগুলো দিয়েছি এবং যে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে এসেছে। যদি এই ভিডিওটি দেখে মনে হয় ভিডিওটি আপনার একটু উপকারে এসেছে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে দিবেন আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার ফেসবুকের টাইমলাইনে, এতে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা আরও অনেক মানুষের অনেক বেশি উপকার হবে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।